হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। ঢ্যাঁড়স ও পুঁই শাকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল। চলুন শুরু করা যাক। আজ বানাবো ঢ্যাঁড়স আর পুঁই শাকের একটা রেসিপি। খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। পুঁই শাকের রেসিপিটা বানানোর জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরা। একটা পেঁয়াজের জন্য দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজের পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। এবারে দিয়ে দেবো একটু বড় সাইজ করে কেটে রাখা ঢ্যাঁড়স, ভেন্ডি, গাজর। ঢ্যাঁড়সটা একটু হওয়ার পরে সেজন্য আমি দিয়ে দিচ্ছি এই নাড়ায় একটু লেবু রস। লেবু রস দিয়ে দিলে ঢ্যাঁড়সটা খাওয়া করবে না। দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাবে। ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এইবার আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রেখেছি পুঁই শাক আর আলু। 5-6টা নাড়া একটু ভালো করে নেড়ে এবারে দিয়ে দেবো চিংড়ি মাছটা। একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এর সঙ্গে ভালো করে কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1 দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেবো এটা। পাঁচ 7 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি
যেহেতু ঢ্যাঁড়স আছে তাই একটু পোস্ত বাটা, সর্ষেটা একটু কম দেবো। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি আর একটু জল। তরকারিটা বেশ মাখো মাখো হবে। আর একটু জল দিতে হবে, কারণ পুঁই শাকটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে, তাই আমি আরেকটু জল দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। নামানোর আমি আগে দুটো বড়ি ভাজা দিয়ে দেবো। আগে থেকে বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটা দিয়ে দিলাম। এটা দিলে আরও টেস্ট ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে পুঁই শাক দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।